আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল মুমিনুন আয়াত ১ থেকে ১১। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাবানুবাদ: নিশ্চয়ই সফল কাম লাভ করেছে মুমিনগণ, যারা তাদের সালাতে খুশু অবলম্বন করে, যারা বেহুদা কথা ও কাজ থেকে দূরে থাকে, যারা পরিশুদ্ধি সাধনের কাজে তৎপর থাকে, যারা তাদের লজ্জাস্থানের হিফাজত করে, নিজেদের স্ত্রী ও মালিকানাধীন মহিলাদের নিকট ছাড়া এদের কাছে গেলে তারা তিরস্কৃত হবে না, তবে এদের বাইরে আরো কিছু চাইলে তারা হবে সীমা লঙ্ঘনকারী। যারা আমানত ও ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করে, যারা তাদের সালাদগুলোর হেফাজত করে, এরা উত্তরাধিকারী রূপে পাবে আল ফেরদাউস, যেখানে তারা থাকবে চিরকাল। পরিপ্রেক্ষিত: নবুয়ত লাভের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৩টি বছর মক্কায় অবস্থান করে ইসলামী দাওয়াতের কাজ পরিচালনা করেন। এই ১৩টি বছর ইসলামী দাওয়াত বা ইসলামী আন্দোলনের মাক্কি যুগ বলা হয়। মাক্কি যুগের মাঝামাঝি কোনো এক সময় নাজিল হয় সূরা আল মুমিনুন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন তখন। এই সূরাটি নাজিলের সময় তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত ছিলেন। সূরাটি নাজিল হবার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উপর এমন 10টি আয়াত নাজিল হয়েছে, কেউ যদি সেগুলোর মানদণ্ডে উত্তীর্ণ হতে পারে অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। এই কথা বলে তিনি এই সূরার প্রারম্ভিক আয়াতগুলো তেলাওয়াত করেন। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন সফলকাম মুমিনদের কতগুলো বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন মানব সত্তা এবং পৃথিবী ও আসমান জমিনে বিরাজমান অগণিত নিদর্শন যে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত বক্তব্যের সত্যতা সাক্ষ্য দিচ্ছে, সেই দিকে ইসলাম প্রত্যাখ্যানকারীদের দৃষ্টি আকর্ষণ করেন। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম বিদ্বেষীদেরকে জানিয়ে দিয়েছেন যে যুগে যুগে আবির্ভূত নবী রাসূলগণের একই দিনের অনুসারী ছিলেন। অতীতে বহু মানব গোষ্ঠী নবী রাসূলের আহ্বান সাড়া না দিয়ে ধ্বংস হয়ে গেছে। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জানিয়ে দিয়েছেন যে অঢেল অর্থ সম্পদের মালিক হওয়া, বহু সংখ্যক সন্তান সন্ততি থাকা কিংবা প্রভাব প্রতিপত্তিশালী হওয়ার অর্থ এই নয় যে সেই ব্যক্তি আল্লাহর নিকট পছন্দনীয়। আবার অর্থ সম্পদ কম থাকা, সন্তান সন্ততি কম থাকা কিংবা প্রভাব প্রতিপত্তি কম থাকার অর্থ এই নয় যে সেই ব্যক্তি আল্লাহর নিকট অপছন্দনীয়। প্রকৃতপক্ষে আল্লাহর নিকট পছন্দনীয় ব্যক্তি হওয়ার পথ হচ্ছে ঈমানদার হওয়া, আল্লাহকে ভয় করে তার নিষিদ্ধ বিষয়গুলো পরিহার করে চলা এবং তার নির্দেশগুলো একনিষ্ঠভাবে পালন করতে থাকা। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম বিদ্বেষীদের মন্দ আচরণের মোকাবিলায় ভালো আচরণ করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাগিদ করেছেন এবং শয়তান যেন তাকে কখনো আবেগতাড়িত করে মন্দের জবাব মন্দ অবলম্বন করতে পরিচিত করতে না পারে, সেই মর্মে তাকে সতর্ক করেছেন। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম বিদ্বেষীদেরকে আখিরাতের জবাবদিহির কথা স্মরণ করিয়ে দিয়ে ভয় প্রদর্শন করেছেন। এই হলো এই সূরার আলোচ্য বিষয়। ব্যাখ্যা: প্রথম আয়াত কাদ আফলাহাল মুমিনুন অর্থ নিশ্চয় সফলতা লাভ করেছে মুমিনগণ। এই আয়াতে উল্লেখিত আফলাহা শব্দটি ফালাহ শব্দ থেকে উৎসারিত। ফালাহ শব্দের অর্থ সাফল্য, সফলতা, কল্যাণ। সাধারণত পৃথিবীর মানুষ অঢেল অর্থ সম্পদের মালিক হওয়া, অনেক সন্তান সন্ততি থাকা এবং প্রভাব প্রতিপত্তিতে অন্যদের চেয়ে অগ্রবর্তী থাকাকে সফলতা বলে মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন এই ভুল ধারণা অপমোদনের জন্য অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে সফলতার প্রাথমিক পুঁজি হচ্ছে ঈমান। যেই সব ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন, তার ফেরেশতাকুল, তার নাজিলকৃত কিতাব এবং আখিরাতের প্রতি ঈমান পোষণ করে, সেই সব ব্যক্তি সফলতার সিঁড়ির প্রথম ধাপ অতিক্রম করতে সক্ষম। দ্বিতীয় আয়াত আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এই আয়াতে সফলতা লাভকারী মুমিনদের একটি গুণ বা বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। সফলকাম মুমিনগণ সালাত আদায়কারী হয়ে থাকেন আর সালাতে তারা খুশু অবলম্বন করে। খুশু শব্দের অর্থ বিনম্রতা। সফলকাম মুমিনগণ তাড়াহুড়া করে সালাত আদায় করে না, তারা উদ্যতভাবে সালাত আদায় করে না, তারা সালাত আদায়কালে এই দিক ওই দিক তাকান না, তারা নির্দিষ্ট মনে সালাত আদায় করে, তারা স্থিরভাবে সালাত আদায় করেন, তারা বিনম্র বিনীতভাবে সালাত আদায় করেন। তাদের সালাত বলে দেয়
তারা তাদের রবের সামনে দাঁড়িয়েছে। এই অনুভূতি নিয়ে সালাত আদায় করেছেন। তাদের সালাতে দেহের সাথে মন সংযোগ দেয়। তৃতীয় আয়াত, আল্লাযীনা হুম ফি আনিল লাগয়ি মুরিদুন, এবং যারা বেহুদা কথা ও কাজ থেকে দূরে থাকে। এই আয়াতে সফলকাম মুমিনদের তৃতীয় গুণ বা বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। লাগুন অর্থ বেহুদা কথা ও বেহুদা কাজ। সফলকাম মুমিনগণ কখনো কোনো অর্থহীন অপ্রয়োজনীয় কথা বলে না, অর্থহীন অপ্রয়োজনীয় কোনো কাজ করে না, তারা বাজে কথার কান দেয় না, বাজে কাজের দিকে দৃষ্টি দেন না। কোথাও কোনো বাজে কাজ হতে দেখলে তারা সেই স্থান এড়িয়ে চলে। এই সম্পর্কে সূরা আল ফুরকানের ৭২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পথ চলাকালে কোথাও কোনো বাজে কথা বা বাজে কাজ হতে দেখলে তারা ভদ্রভাবে সেই স্থান অতিক্রম করে চলে যায়। একজন খাঁটি মুমিন দুনিয়ার জীবনটাকে পরীক্ষার হলে অবস্থানকাল বলে মনে করেন। ফলে খেলতামাশার সময় কাটানো নয়, বরং জীবনের প্রতিটি ঘন্টাকে কল্যাণকর কাজে নিয়োজিত করে তিনি আখিরাতের সফলতা নির্দিষ্ট করতে চান। চতুর্থ আয়াত, আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, অর্থাৎ তারা পরিশুদ্ধি সাধনের কাজে তৎপর থাকে। এই আয়াতে সফলকাম মুমিনদের তৃতীয় গুণ বা বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। আয-যাকাত শব্দটির প্রধান অর্থ পবিত্রতা, পরিচ্ছন্নতা, পরিশুদ্ধি ও প্রবৃত্তি। ইউতু যাকাতা কথাটির অর্থ হয় তারা অর্থ সম্পদ পরিশুদ্ধ করার লক্ষ্যে এর একটি অংশ বাইতুল মালে জমা দেয়। কিন্তু যখন বলা হয় লিয-যাকাতি ফাঈলুন, তখন এর অর্থ আর্থিক যাকাত দেওয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকে না। তখন এর অর্থ হয় চিন্তার পরিশুদ্ধি, চরিত্রের পরিশুদ্ধি এবং সমাজ সভ্যতার পরিশুদ্ধি। অর্থাৎ সফলকাম মুমিনগণ কেবল নিজের চিন্তা চেতনা ও আমল আখলাক পরিশুদ্ধ করেই ক্ষান্ত হন না, তারা গোটা সমাজ ব্যবস্থাকে ইসলামের রঙে রাঙিয়ে দিতে চেষ্টারত থাকেন। সূরা আল আলার ১৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা, সফলকাম হয়েছে সেই ব্যক্তি যে ব্যক্তি পরিশুদ্ধ লাভ করেছে। অর্থাৎ আশ-শামসের ৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা, সফলকাম হয়েছে সেই ব্যক্তি যে ব্যক্তি আপন সত্তাকে পরিশুদ্ধ করে নিয়েছে। বক্তব্য দ্বারা আত্মশুদ্ধির কথা বোঝানো হয়েছে, কিন্তু সূরা আল মুমিনুনের আলোচ্য আয়াতটিতে অর্থাৎ চতুর্থ আয়াতে যুগপৎ আত্মশুদ্ধি ও সমাজ পদ্ধতির কথা বলা হয়েছে। আর পরিশুদ্ধি তৎপরতায় আত্মনিবেদিত থাকাকেই সফলকাম মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করা হয়েছে। পঞ্চম আয়াত, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এই আয়াতে তাদের লজ্জাস্থানের হেফাজত করে বলা হয়েছে। এটা একটি মুমিনের গুণ। এই আয়াতে সফলকাম মুমিনের চতুর্থ গুণ বা বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। সফলকাম মুমিনগণ যৌন পবিত্রতা সংরক্ষণ করে, তারা উলঙ্গ হওয়া থেকে বেঁচে থাকে, তারা অন্যদের সামনে নিজেদের লজ্জাস্থানে উন্মুক্ত করে না। তদুপরি তারা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নিষিদ্ধ ক্ষেত্রে তাদের যৌন শক্তি ব্যবহার করে না, তারা উচ্ছৃঙ্খল যৌন জীবন যাপন করে না। লজ্জাস্থানের হেফাজতের গুরুত্ব বোঝাতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি তার জিহ্বা ও লজ্জাস্থানের হেফাজতের জামিন হবে, আমি তার জন্য জান্নাতের জামিন হব। সুবহানাল্লাহ। ষষ্ঠ ও সপ্তম আয়াত, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, নিজেদের স্ত্রী ও মালিকানাধীন মহিলাদের ছাড়া এদের কাছে গেলে তারা তিরস্কৃত হবে না, তবে এদের বাইরে আর কিছু চাইলে তারা হবে সীমালঙ্ঘনকারী। আল্লাযীনা লিফুরুজিহিম হাফিজুন, আয়াত দ্বারা কেউ যেন এই অর্থ গ্রহণ করতে না পারে যে যৌন শক্তি আসলেই খারাপ জিনিস। অতএব আল্লাহ তাআলা লোকদের কর্তব্য যৌন চাহিদা পূরণ করা থেকে বিরত থাকা, সেই জন্য এই দুটি আয়াতের বিষয়টিকে স্পষ্ট করে দেওয়া হয়েছে। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে বৈধ স্থানে যৌন শক্তিকে ব্যবহার করা কোনো নিন্দনীয় কাজ নয়। আপন স্ত্রী ও আপন দাসী হচ্ছে সেই বৈধ স্থান। এর বাইরে অন্য কোথাও যৌন শক্তিকে ব্যবহার করা বৈধ নয়। উল্লেখ্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব কালে পৃথিবীর বিভিন্ন দেশের মতো আরব দেশেও উট, গরু, ঘোড়া, ভেড়া, ছাগল ইত্যাদির মতো মানুষ বেচাকেনার হাট বসতো। এই সব হাটে বেচাকেনার মাধ্যমে মানুষ এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির মালিকানায় যেত। এই মানুষগুলোকে ক্রীতদাস ও ক্রীতদাসী বলা হতো। মাক্কি যুগে যারা মুসলিম হতেন তাদের কারো কারো মালিকানায় এই ধরনের দাস দাসী থাকতো। ইসলাম মনিবকে তার মালিকানাধীন দাসীর সাথে যৌন সম্পর্ক স্থাপনের অধিকার প্রদান করে।
মাদানী যুগে যুদ্ধের ময়দানে বন্দী ব্যক্তিদের মধ্যে যাদেরকে বন্দী বিনিময়ের মাধ্যমে কিংবা মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে নেওয়া হতো না, তাদেরকে হত্যা না করে কিংবা সারা জীবনের জন্য কারাবন্দী না করে সরকার কর্তৃক মুসলিম সৈন্যদের নিকট বন্টন করে দেওয়া হতো। ইসলাম মনিবকে স্ত্রী ও মালিকানাধীন যুদ্ধবন্দীর সাথে যৌন সম্পর্ক স্থাপনের অধিকার প্রদান করে। হঠাৎ করে সকল দাস-দাসীকে মুক্ত করে দেওয়ার ঘোষণা এলে তাদের, বিশেষ করে দাস-দাসীদের অন্ন, বস্ত্র, বাসস্থান ও নিরাপত্তার বড় রকমের সমস্যা দেখা দিত। সেই জন্য বিজ্ঞানময় সত্তা আল্লাহ রাব্বুল আলামিন দাস-দাসীদের মুক্তির জন্য বিজ্ঞানপূর্ণ প্রক্রিয়া নির্ধারণ করেন। অতঃপর কোন আজাদ ব্যক্তিকে দাস বা দাসী বানানো কঠোরভাবে নিষিদ্ধ করা হয়। দাস-দাসীদেরকে মনিবের সাথে চুক্তিবদ্ধ হয়ে অন্যত্র কাজ করে অর্থ জোগাড় করে নির্ধারিত পরিমাণ অর্থ পরিশোধ করে মুক্ত হওয়ার সুযোগ দেওয়া হয়। কোন কোন অনিবৃত্ত কাজের কাফফারা স্বরূপ দাস মুক্তির বিধান দেওয়া হয়। সাধারণভাবে দাস-দাসীদেরকে মুক্ত করে দেওয়ার কাজকে অতীব পুণ্যের কাজ বলে চিহ্নিত করা হয়। তদুপরি মনিবের ঔরসে তার মালিকানাধীন দাসীর গর্ভে সন্তান জন্ম নিলে তাকে উম্মুল আওলাদ বলে আখ্যায়িত করা হয় এবং এরপর তাকে অন্যত্র বিক্রি করা নিষিদ্ধ হয়। মনিব মৃত্যুবরণ করলে উম্মুল আওলাদ সাথে সাথে আজাদ হয়ে যাবে বলে বিধান দেওয়া হয়। উম্মুল আওলাদের গর্ভজাত সন্তানগণ মনিবের স্ত্রী গর্ভজাত সন্তানের মতোই যাবতীয় অধিকার পাবে বলে ঘোষণা করা হয়। উম্মুল আওলাদের গর্ভজাত সন্তানগণ মনিবের স্ত্রীর গর্ভজাত সন্তানের মতোই যাবতীয় অধিকার পাবে বলে ঘোষণা করা হয়। অষ্টম আয়াত, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াহদিহিম রাউন, অর্থ যারা আমানত ও ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সফলকাম মুমিনদের পঞ্চম ও ষষ্ঠ গুণ বা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। সূরা আল আহজাবের ৭২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই আমানত খিলাফাত আসমানসমূহ, পৃথিবী এবং পাহাড় পর্বতের সামনে পেশ করলাম। তারা তা বহন করতে প্রস্তুত হলো না, বরং তারা ভয় পেয়ে গেল, কিন্তু মানুষ তা নিজের কাঁধে তুলে নিল। অতঃপর মানুষ জালিম ও মূর্খের মতো কাজ করলো। সূরা আন-নিসার ৫৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আল্লাহ তোমাদের যাবতীয় আমানত হকদারের নিকট সোপর্দ করার নির্দেশ দিচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাজলিসের প্রসিউড আমানত তিনটি মাজলিস ছাড়া, সেগুলো হচ্ছে অন্যায়ভাবে রক্তপাত ঘটানো, ব্যভিচার সংগঠন অথবা অবৈধভাবে কারো অর্থ সম্পদ লুণ্ঠনের উদ্দেশ্যে অনুষ্ঠিত মাজলিস বা বৈঠক বা পরামর্শ সভা। আমানত শব্দটি ব্যাপক অর্থবোধক। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যেই সব শক্তি সামর্থ্য দিয়েছে সেইগুলো আমানত। তিনি মানুষকে যেই সব অর্থ সম্পদ দিয়ে থাকে সেগুলো আমানত। তিনি মানুষকে যেই সব নির্দেশ দিয়েছে সেগুলো আমানত। কোন দল বা ভূখণ্ডের ব্যক্তি সমষ্টি দল পরিচালনা কিংবা রাষ্ট্র পরিচালনার যেই দায়িত্ব কারো উপর অর্পণ করে সেটি আমানত। কোন মাজলিসের কার্যবিবরণী প্রসিউড আমানত। কেউ কারো নিকট কোনো কিছু গুচ্ছ রাখলে সেটি আমানত। কেউ কারো কাছে একান্ত গোপন কথা বলে থাকলে তা আমানত। খাঁটি মুমিনগণ কোন অবস্থাতেই আমানতের খেয়ানত করতে পারে না। আমানতদারিতার গুরুত্ব বোঝাতে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নেই তার ঈমান নেই। ওয়াদা প্রতিশ্রুতি ব্যক্তি অনেক। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কৃত ওয়াদা, ব্যক্তির সাথে কৃত ওয়াদা, জাতির সাথে জাতির চুক্তি সবগুলোই অতি গুরুত্বপূর্ণ বিষয়। খাঁটি মুমিনগণ কোন অবস্থাতেই ওয়াদা প্রতিশ্রুতি ভঙ্গ করে না। সূরা বানী ইসরাঈলের ৩৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং তোমরা ওয়াদা প্রতিশ্রুতি পূর্ণ করো, নিশ্চয়ই ওয়াদা প্রতিশ্রুতি সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। সূরা আন-নাহলের ৯১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম, তোমরা যখন আল্লাহর নামে ওয়াদা করো তা পূর্ণ করো। ওয়াদা প্রতিশ্রুতির গুরুত্ব বোঝাতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার আমানতদারিতা নেই তার ঈমান নেই, যার ওয়াদা প্রতিশ্রুতি পালন নেই তার দ্বীনদারি নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের পরিচয় চিহ্ন সম্পর্কে বলেন, মুনাফিকের পরিচয় চিহ্ন তিনটি। সে যখন কথা বলে মিথ্যা বলে, সে ওয়াদা করলে তা ভঙ্গ করে এবং তার কাছে কোনো কিছু আমানত রাখলে সে খেয়ানত করে। নবম আয়াত,
ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, যারা তাদের সালাতগুলোকে হেফাজত করে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সফলকাম মুমিনের সপ্তম গুণ বা বৈশিষ্ট্য তুলে ধরেছেন। সফলকাম মুমিনগণ সব সময়ের মতো তাদের সালাত আদায় করে, তারা সঠিকভাবে নিয়ম কানুন মেনে সালাত আদায় করেন, তারা পবিত্রতা হাসিল করে সালাত আদায় করেন, তারা একাগ্রতা ও মানসিক প্রশান্তি সহকারে সালাত আদায় করেন, তারা ধীর সুস্থে সালাত আদায় করেন। এই সালাতের মাধ্যমে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গভীরভাবে সম্পর্কিত হন, আর আল্লাহর সাথে এই সম্পর্ক গড়ে ওঠার কারণে তারা অনুপম নৈতিক শক্তি অর্জন করেন। দশম ও 11তম আয়াত, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এরা উত্তরাধিকারী হিসেবে পাবে আল ফেরদাউস, সেখানে তারা থাকবে চিরকাল। এই আয়াত দুটির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে উপরে বর্ণিত 7টি গুণে যারা গুণান্বিত হবেন, 7টি বৈশিষ্ট্যে যারা বৈশিষ্ট্যমণ্ডিত হবেন, তারা পুরস্কার হিসেবে আল ফেরদাউস লাভ করবেন। আল ফেরদাউস হচ্ছে জান্নাতের সর্বোচ্চ ও সর্বোত্তম অংশ। আল ফিরদাউস অনুপম নিয়ামতে পরিপূর্ণ স্থান। আল ফিরদাউস অত্যন্ত সুখের স্থান। আল ফিরদাউস সুখময় মৃত্যুহীন জীবন লাভের স্থান। আল ফিরদাউস লাভ বড় সফলতা। সেই সফলতা লাভের জন্য যেই সব গুণ বৈশিষ্ট্য অধিকারী হওয়া প্রয়োজন, তার মধ্য থেকে এই 11টি আয়াতে 7টি গুণ বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা যে সূরা আল মুমিনুনের 11টি আয়াত থেকে 7টি গুণ আমরা শুনলাম, আয়াতগুলো শিক্ষা। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা সূরা আল মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াতে যে 7টি গুণ বা বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমরা তা শুনলাম। এই আয়াতগুলো শিক্ষা হচ্ছে আখিরাতের অনন্ত জীবনে আল ফেরদাউস লাভ করে সফল হওয়ার লক্ষ্যে আমাদেরকে খুশু সহকারে সালাত আদায় করতে হবে, বেহুদা কথা ও কাজ থেকে দূরে থাকতে হবে, আত্মশুদ্ধি ও সমাজ পদ্ধতির কাজে নিবেদিত থাকতে হবে, লজ্জাস্থানের হেফাজত করতে হবে, আমানতের হেফাজত করতে হবে, ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করতে হবে এবং প্রতিটি ওয়াক্তের সালাতের হেফাজত করতে হবে। বর্তমান সময়ে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে আমাদের লজ্জাস্থান হেফাজত করা। কেউ কারো কথা শুনে না, কেউ ওয়াদা রাখে না, সবাই নিজের মতো চলতে অভ্যস্ত হয়েছে। আজকে নামাজকে তারা ব্যাকডেটেড মনে করে। প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের দাওয়াত, আমাদের ইসলামী আন্দোলনের দাওয়াত সহকারে ওই সব যুবক ভাই বোনদের কাছে পৌঁছাতে হবে যারা দ্বীনের জন্য, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে নিজের জীবনকে পরিচালনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলকাম মুমিনের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।